হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক স্টোন এজ বা প্রস্তর যুগ। এই টপিক থেকে রেলের বিভিন্ন পরীক্ষায় এর আগে যে সকল প্রশ্ন এসেছে সে সকল প্রশ্ন ও তার উত্তর। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সঠিক? প্রাক ঐতিহাসিক সময়ের মানুষের কার্যকলাপ এবং সভ্যতার কালানুক্রমিক ক্রম। দেখো, অপশন এতে রয়েছে প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ, নিওলিথিক যুগ। বিতে রয়েছে ধাতু যুগ, মেসোলিথিক যুগ, প্যালিওলিথিক যুগ। সিতে রয়েছে নিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ, প্যালিওলিথিক যুগ। এবং ডিতে রয়েছে মেসোলিথিক যুগ, নিওলিথিক যুগ ও প্যালিওলিথিক যুগ। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ। প্রাক ঐতিহাসিক সময়কাল মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্যালিওলিথিক বা পুরাতন প্রস্তর যুগ, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক বা নতুন প্রস্তর যুগ। তাহলে দেখো, এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর 2 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি প্রস্তর যুগের তিনটি প্রধান সময়কালের আওতায় আসে না? দেখো, অপশন এতে রয়েছে প্যালিওলিথিক, বিতে রয়েছে নিওলিথিক, সিতে রয়েছে তাম্রপ্রস্তর, ডিতে রয়েছে মেসোলিথিক। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, তাম্রপ্রস্তর। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তাম্রপ্রস্তর। এরপর 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে কোথায় আপনি প্রস্তর যুগের রক পেন্টিং পাবেন? অপশন এতে রয়েছে নালন্দা, বিতে রয়েছে ভীমবেটকা, সিতে রয়েছে এলিফ্যান্টা, ডিতে রয়েছে বাঘ গুহা। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, ভীমবেটকা। তাহলে দেখো, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভীমবেটকা। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে, ভীমবেটকার গুহা কবে আবিষ্কৃত হয়? অপশন এতে রয়েছে 1955 থেকে 56 সালে, বিতে রয়েছে 1957 থেকে 58 সালে, সিতে রয়েছে 1954 থেকে 55 সালে, ডিতে রয়েছে 1953 থেকে 54 সালে। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, 1957 থেকে 58 সালে। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1957 থেকে 58 সালে। এরপর 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভীমবেটকা গুহা ড্যাশে অবস্থিত? অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ, বিতে রয়েছে মধ্যপ্রদেশ, সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ডিতে রয়েছে হিমাচল প্রদেশ। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশ। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশ। এরপর 6 নম্বর প্রশ্ন রয়েছে, ভীমবেটকার শিলা আশ্রয় নিচের কোনটি জন্য বিখ্যাত? দেখো, অপশন এতে রয়েছে মৌর্য আমলের চিত্রকর্মের চিহ্ন, বিতে রয়েছে মুঘলদের ভাস্কর্যের চিহ্ন, সিতে রয়েছে প্রাথমিক দ্রাবিড় যুগের চিহ্ন এবং ডিতে রয়েছে ভারতীয় উপমহাদেশের মানব জীবনের আদি নিদর্শনের চিহ্ন। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, ভারতীয় উপমহাদেশের মানব জীবনের আদি নিদর্শনের চিহ্ন। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর 7 নম্বর প্রশ্ন রয়েছে, ভীমবেটকার গুহাগুলিকে ড্যাশ বছর পুরনো বলে মনে করা হয়? অপশন এতে রয়েছে 1000 বছর, বিতে রয়েছে 5000 বছর, সিতে রয়েছে 30,000 বছর, ডিতে রয়েছে 300 বছর। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, ভীমবেটকার গুহাগুলি আনুমানিক
30,000 বছর পুরনো বলে মনে করা হয়, যেখানে এই গুহাগুলিতে করা পেন্টিং 12,000 বছরের পুরানো বলে মনে হয়। এরপর 8 নম্বর প্রশ্ন রয়েছে, প্রথম চাকাগুলো কি দিয়ে তৈরি হয়েছিল? অপশন এতে রয়েছে রাবার, বিতে রয়েছে কাঁচ, সিতে রয়েছে কাঠ, ডিতে রয়েছে লোহা। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি। কাঠের চাকা প্রথম আবিষ্কার করেন মেসোপটেমিয়া, যার বর্তমান নাম হচ্ছে ইরাক, 3500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি। সুমেরীয় সভ্যতার সময়কালে উদ্ভাবিত এই চাকা বেশ কয়েকটি কাঠের তক্তা সংযুক্ত করে তৈরি করা হয়েছিল। তাহলে দেখো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কাঠ। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।